দেখো, নববর্ষ তো শুভ করতেই হবে, কারণ আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। হুম হুম বাচ্চা রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার সংসার আছে, আমার বাবা কাকা আছে, বোন আছে, হুম তাদেরকে দেখতে হবে। হুম কিন্তু যদি তুমি জিজ্ঞেস করো আমার মন কেমন আছে, আমার মন ভালো নেই, আমি ভালো নেই। কাজ তো করতেই হবে। হুম যদি আমি আজকে চাকরি করতাম তাহলে তো ছুটি নিতে পারতাম না, ঠিক একইভাবে আমি ছুটি নিইনি, তাই হুম কাজ করে চলেছি। কিন্তু ভালো আমি নেই, ভালো থাকা যায় না। আর আমার মা আমার সবটা জুড়ে। আহ একটা অজানা কষ্ট তাড়া করে বেড়াচ্ছে, মানে প্রত্যেক মুহূর্তেই মা আমার সঙ্গে রয়েছেন আমার যা মনে হচ্ছে। এবং এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই বোধহয় এক হয়। হুম আর যেহেতু আমি একটু বেশি মাত্রায় ক্লোজ ছিলাম মায়ের, হয়তো সেই জন্য এতটা, এবং লাস্ট একটা বছরের স্ট্রাগল মায়ের, সেটা হয়তো আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তুলেছে। কিন্তু বারবার মনে হচ্ছে আরেকটু যদি সময় দিতে পারতাম, আরেকটু যদি মাকে পেতাম। অনেক প্রশ্ন ছিল যেগুলো উত্তর আর পাবো না, তো সেইগুলো একটা রয়েছে। তবে দেখো, নববর্ষ মানে নববর্ষ, নতুন পথ, হুম পথ চলা। মা আমাকে অলওয়েজ শিখিয়েছে, যা পুরাতন হুম তাকে ফেলে নূতনকে আহ্বান জানাও। সবই তো মায়ের কাছে শেখাগো। সত্যি তাই। মানে রান্না করা বলো, সাজা বলো, মানে যাই, হাঁটতে চলা বলো, কথা বলা বলো, সবই তো মায়ের দেওয়া। আর আমিও তো মায়েরই। আসলে আহ,